আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ামতের দিন সম্পর্কে যে বর্ণনাগুলো সহি হাদিসে এসেছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ও গভীর একটি বাণী হল, সেদিন সূর্য মানুষের মাথার খুব কাছে আনা হবে। অনেকেই এই হাদিস শুনে প্রশ্ন করেন, কিভাবে সূর্য এত কাছাকাছি আসবে? এটি কি বাস্তব অর্থে নাকি রূপক ব্যাখ্যা? এই ঘটনার প্রকৃত অর্থ ও ইসলামী দৃষ্টিভঙ্গি বুঝতে হলে প্রথমে জানা দরকার যে কিয়ামতের দিন সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা, যা দুনিয়ার নিয়মের উপর নির্ভর করে না। সহি বুখারী ও সহি মুসলিমে এসেছে, কিয়ামতের দিনে সূর্য মানুষের এত কাছে আসবে যে তারা নিজেদের আমল অনুযায়ী ঘামে ডুবে যাবে। কেউ টাকনু পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আবার কেউ ঘামেই ডুবে যাবে। এই বর্ণনা থেকে বোঝা যায়, এই ঘটনার ভয়াবহতা কেবল তাপমাত্রার কারণে নয়, বরং মানুষের অবস্থার কারণে। তারা হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে বিচার শুরু হওয়ার অপেক্ষায়, এবং সেই সময় তাদের ভেতরের ভয়, দুশ্চিন্তা, অনুশোচনা সব মিলিয়ে পরিস্থিতি অসহ্য হয়ে উঠবে। অনেকে প্রশ্ন করেন, সূর্য তো কয়েক মিলিয়ন কিলোমিটার দূরে, এটি কাছাকাছি আসলে দুনিয়া কি তখনও থাকবে? কিন্তু হাদিসে বর্ণিত দৃশ্য দুনিয়ার নয়, এটি কিয়ামতের ময়দানের ঘটনা। আল্লাহ তাআলা সেই দিনের জন্য নতুন ব্যবস্থা তৈরি করবেন, যেখানে পৃথিবীর বর্তমান নিয়ম আর কার্যকর থাকবে না। মহাবিশ্ব ভেঙে যাবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র অগ্নিতে জ্বলে উঠবে। এরপর মানুষকে পুনরায় জীবিত করা হবে এক সমতল স্থানে। সুতরাং সূর্যকে কাছে আনা হবে কিভাবে? এটি আল্লাহর কুদরতির বিষয়, যেটি মানুষ দুনিয়ার বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারে না। আল্লাহর ইচ্ছে হলে সূর্যকে বদলে অন্য রূপ দেওয়া হবে, কিংবা তার তাপের রূপ পাল্টে দেওয়া হবে। এই সবই আল্লাহর শক্তির বিষয়। তবে কেন সূর্যকে এত কাছে আনা হবে? আলেমগণ ব্যাখ্যা করেছেন, এটি মানুষের কৃতকর্মের প্রতিফলন এবং হিসাব শুরুর আগের এক কঠিন পরীক্ষা। দুনিয়ায় যারা অহংকারে ভরা জীবন কাটিয়েছে, অন্যকে কষ্ট দিয়েছে, আল্লাহর অবাধ্য হয়েছে, তাদের অবস্থান হবে সেদিন সবচেয়ে নির্মম। আবার যারা আল্লাহর প্রতি ঈমান রেখেছে, ধৈর্য ধরেছে, সৎ জীবন যাপন করেছে, অন্যের হক মেনে চলেছে, আল্লাহর আদেশ মেনেছে, সে সেদিনের ভয়াবহতা থেকে বাঁচবে। সহি হাদিসে এসেছে, আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন অন্য কোনো ছায়া থাকবে না, এবং মাত্র 7 শ্রেণীর মানুষ এই ছায়ায় অবস্থান করার সম্মান পাবে: ন্যায়বান শাসক, আল্লাহর ঘরে যুক্ত হৃদয়, গোপনে সাদাকা দানকারী, আল্লাহর ভয়ে চোখে জল আসা মানুষ, যুবক যারা ইবাদতে অটল থেকেছে, নেক পথে মিলিত 2 ভাই যারা আল্লাহর জন্য ভালোবেসেছে, এবং যে ব্যক্তি ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহকে ভয় করেছে। কিয়ামতের দিনের সূর্যের নিকটবর্তী হওয়ার হাদিসের গভীরতা আরও এখানেই যে এটি কোনো মহাজাগতিক বর্ণনা নয়, বরং এটি মানুষের অন্তরের ভয় ও অবস্থার প্রতিচ্ছবি। মানুষ যখন যুগ যুগ ধরে অপেক্ষায় থাকবে, তখন তাদের ঘাম হবে তাদের নিজস্ব আমলের পরিচায়ক। ভালো মানুষ নিরাপদ থাকবে, আর অপরাধী নিজের কৃতকর্মের প্রতিফলন দেখবে। সেই দিন কারো পিতামাতা, ভাই বোন, সন্তান কাউকে সাহায্য করতে পারবে না। সেই দিনের কঠিনতার কারণে নবীগণ বলবেন, নাফসি নাফসি, শুধু একজন ছাড়া। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উম্মতের জন্য শাফায়াত চাইবেন, এবং আল্লাহ তার শাফায়াত কবুল করবেন। একটি ভুল ধারণা হলো, অনেকেই মনে করেন এই হাদিস কোনো রূপক উদাহরণ, অথচ সহি সানদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে বাস্তব ঘটনা হিসেবেই বর্ণনা করেছেন। হ্যাঁ, কিভাবে সূর্য আসবে এটি অদৃশ্যের বিষয়, কিন্তু আসবে এটি নিশ্চিত। আর এই দিনের কঠিনতা আসল উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো বিচার শুরুর প্রস্তুতি এবং মানুষের সামনে তাদের দুনিয়ার কাজের বাস্তব প্রতিফলন দেখানো। এই হাদিস আমাদের সত্যিই কি শেখায়? প্রথমত, দুনিয়া অস্থায়ী আর কিয়ামতের দিন বাস্তব। দ্বিতীয়ত, মানুষের আমলই তার রক্ষা কবচ। তৃতীয়ত, যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, সৎ জীবন যাপন করে, অন্যের হক মেনে চলে, আল্লাহর আদেশ মানে, সে সেদিনের ভয়াবহতা থেকে বাঁচবে। তাই আমাদের উচিত এই দিনের কথা মনে রেখে দুনিয়ার জীবনকে ঠিক করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং বেশি বেশি আমল করা। আল্লাহর রহমতই মানুষকে সেই বড় দিনের ভয় থেকে রক্ষা করবে। আপনি এই বিষয়টি সম্পর্কে কি মনে করেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি উপকারী মনে হয় এবং এমন আরও আখিরে জমান নিয়ে গবেষণামূলক কন্টেন্ট দেখতে চান, তাহলে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।